আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনার অনলাইন জন্ম নিবন্ধনে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আপনি সেটা কিভাবে সংশোধন করবেন, কিভাবে আপনি এই কাজটি করতে পারবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আজকে বলে দিব। তো একটি বার্থ সার্টিফিকেট আপনি অ্যাপ্লিকেশনের পর আপনি কি 7টা স্টেপে এই কাজটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। তো কি সেই স্টেপগুলো আর কোন স্টেপে আপনাকে কিভাবে কাজ করতে হবে সেই নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি। অবশ্যই যারা বার্থ সার্টিফিকেট সংশোধন করা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছেন বা অনেকে বুঝে উঠতে পারছেন না যে কিভাবে কি করবেন, মূলত তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিও দেখে আপনারা কিন্তু খুবই সহজে বুঝে যাবেন যে একটি বার্থ সার্টিফিকেটে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আপনি কিভাবে সেটা সংশোধন করতে পারবেন। ওকে, তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনার যে জিনিসটা ভুল আছে সেই ভুলটাকে উল্লেখ করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। ওই ওয়েবসাইটে এসে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সেই নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও রয়েছে। ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে ভিডিওটি দেখে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ওকে, তো ফার্স্ট কাজ হবে কি অনলাইন অ্যাপ্লিকেশন করা। তো সেকেন্ড যে কাজটি হবে সেটি হচ্ছে আপনার ইস্যুকৃত কার্যালয় অফিসে সরাসরি জমা দেওয়া। যখন আপনি অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তখন আপনি 2 পেজের একটি ফর্ম পাবেন। সেই ফর্মটি এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে যেতে হবে ইস্যুকৃত কার্যালয়। এখন ইস্যুকৃত কার্যালয় কোনটা? তো আপনার বার্থ সার্টিফিকেট যে এলাকা থেকে ইস্যু হয়েছে বা যে এলাকার অফিস থেকে ইস্যু হয়েছে সেখানে গিয়ে মূলত আপনাকে জমা দিতে হবে। যেমন আমি আমাদের এলাকার কথা যদি বলি, ধরুন আমাদের এই এলাকার মধ্যে প্রায় 5 থেকে 6টা ওয়ার্ড রয়েছে। তো যে কোনো একটা ওয়ার্ড থেকে তো আমার এটা ইস্যু হয়েছে, তো ওই ওয়ার্ডের কথা কিন্তু আপনার লেখা রয়েছে আমার ফর্মের মধ্যে। যখন আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করব তখন কিন্তু আমাদের একদম উপরে লেখা থাকবে যে আপনাকে কোন ওয়ার্ডে বা কোন ইউনিয়নে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এটা কিন্তু কপির মধ্যে লেখা থাকবে। অথবা আপনি যখন আবেদনটা করবেন, এই যখন আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে নেক্সট স্টেপে যাবেন, এখান থেকে আপনার তথ্য আসবে, দেন এখান থেকে কনফার্ম করলেই কিন্তু একদম উপরে আপনারা দেখতে পারবেন যে আপনাকে কোন অফিসে গিয়ে আপনাকে এটা জমা দিয়ে আসতে হবে। ওকে, তো এইভাবে আপনাকে গিয়ে অ্যাপ্লিকেশন করার পর জমা দিতে হবে। তো এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি কি ডকুমেন্ট নিয়ে যাব। তো একটি কথা মনে রাখবেন, আপনার বার্থ সার্টিফিকেটে যাই ভুল আছে না কেন তার পরিপ্রেক্ষিতে আপনাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে। যেমন যদি নিজের নামে ভুল থাকে তাহলে আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, একাডেমিক সার্টিফিকেট, বা যদি আপনার এনআইডি কার্ড থাকে সে এনআইডি কার্ড, যদি ছোট বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে তার টিকা কার্ড অথবা স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র, এগুলো নিয়ে যেতে হবে। আর যদি বাবা মার নামে ভুল থাকে সেক্ষেত্রে বাবা মার এনআইডি কার্ড যদি থাকে সেটা নিয়ে যাবেন। তারপরে যদি অন্যান্য কোনো ঠিকানা থাকে, যেমন যদি আপনার ঠিকানাতে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ঠিকানা প্রমাণ হিসাবে আপনাদের বিদ্যুৎ বিলের কপি নিয়ে যেতে পারেন। ওকে, তো যে জিনিসটা ভুল রয়েছে সেই জিনিসের পরিপ্রেক্ষিতে আপনাকে সঠিক ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করবেন অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন, অফিস থেকে আপনাকে সেটা রিসিভ করবে। যখন ফর্মটা তাদেরকে দিবেন তারা জিনিসটাকে রিসিভ করে তারা অনলাইন থেকে ফার্স্ট আপডেট করে দিবে, রিসিভ করবে তারা। রিসিভ করার পরে আপনাকে সেই কাগজটা ফেরত দেবে তারা। তো কাগজটা ফেরত কিন্তু আপনি যেখানে জমা দিয়েছেন সেখান থেকে কিন্তু কাগজটা আপনাকে ফেরত দেবে। এটা কিছু অফিস দেখা যায় কি আপনাকে সাথে সাথেই ফেরত দিয়ে দেয়, আর কিছু অফিস দেখা যায় আপনাকে 2 দিন 1 দিন টাইম নেয় তারা, বা 1 সপ্তাহ টাইম নেয় যে 3 দিন 4 দিন পরে বা এই অমুক দিনে এসে এটা নিয়ে যাবেন। ওকে, তো ওই দিনকে গিয়ে আপনি আপনার যে ফর্মটা যে ফাইলটা আপনি জমা দিয়ে আসবেন সেই পুরো ফাইলটা আপনাকে তারা ফেরত দিয়ে দিবে। তো 4 নম্বর স্টেপ হবে আপনার ফাইলটা ফেরত নিয়ে আসা। তো এখন যখন ফাইলটা ফেরত নিয়ে আসবেন তখন কিন্তু আপনার সংশোধনটা হবে না। এটা হচ্ছে আপনার 4টা স্টেপ গেল। 5 নম্বর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যখন রিসিভ করবে, রিসিভ করার জন্য এটাকে ফাইনাল অ্যাপ্রুভালের প্রয়োজন। তো অ্যাপ্রুভাল করার জন্য আপনাকে সরাসরি যেতে হবে ডিসি অফিস। ওইখানে গিয়ে আপনাকে এটা অ্যাপ্রুভ করাইতে হবে। এটা কিন্তু সংশোধনের ক্ষেত্রে, নতুনের ক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক সহজ। সংশোধনের ক্ষেত্রে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাকে নিয়ে যেতে হবে ডিসি অফিস। তো এখন বলতে পারেন যে আমি কোন ডিসি অফিসে যাব। তো দেখুন, আপনি যখন এই ফর্মটা আপনাকে যখন তারা আপনার কার্যালয় থেকে ফেরত দিবে তখন তারাই বলে দিবে যে এমুক ডিসি অফিসে যান, এত তলা এত নম্বর রুমে। এটা তারাই আপনাকে বলে দিবে, অথবা তারা না বললে জিজ্ঞাসা করবেন যেটা আমি কোন ডিসি অফিসে নিয়ে যাব। তারা আপনাকে ঠিকানা দিয়ে দিবে, প্লাস কত নম্বর রুমে আপনাকে যেতে হবে সেই তথ্য তারা দিয়ে দিবে। আর ঢাকার মধ্যে হলে ঢাকার মধ্যে আমাদের এই সদরঘাটের যে ডিসি অফিসটি রয়েছে সেখানে গেলে হবে। এছাড়া কিন্তু প্রত্যেকটা জেলাতে
বা প্রত্যেকটা উপজেলার আন্ডারে কিন্তু ডিসি অফিস থাকে, তো সেখানে গিয়ে দিতে হবে। আর কোন ডিসি অফিস যেতে হবে এটা কিন্তু আপনাকে আপনার যেখান থেকে জমা দিবেন মানে কাগজটা নিয়ে যাবেন যে অফিসে, ওইখান থেকে তারা বলে দেবে যে কোথায় এটা পরবর্তী কাজের জন্য নিয়ে যেতে হবে। তো আপনাকে সরাসরি যেতে হবে সেই ডিসি অফিস, ওইখানে গিয়ে আপনাকে অনুমোদন করাতে হবে। তো এখন এখানে অনেক ভয় পেতে পারেন বা অনেকে চিন্তা ভাবনা করতে পারেন যে ডিসি অফিস জিনিসটা কী না কি, কীভাবে কী কাজ করব। তো দেখুন, আমি আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলি। তো রিসেন্ট কয়েক মাস আগে আমি নিজেই একটি বার্থ সার্টিফিকেট আমার সংশোধন করিয়েছিলাম। তো যখন এটা ফেরত দিয়েছে, তো ফেরত দিয়েছে আমাকে 4 দিন পরে, জমা দিয়েছি তার 4 দিন পরে আমাকে আমার ওয়ার্ড থেকে ফেরত দিয়েছে। ফেরত দেওয়ার পর আমি যখন ডিসি অফিস নিয়ে গেছি, তখন এটা সর্বোচ্চ গেলে 10 মিনিট লেগেছে আমার। ওইখানে আমি সিরিয়ালে জাস্ট বসছিলাম, আমার ফাইলটা তারা নিয়ে গিয়ে অ্যাপ্রুভ করে দিয়ে আমাকে রিটার্ন করে দিস। ওকে, তো কাজ 10 মিনিটেরও না। এখানে ভয় পাওয়ার বা এখানে যে অনেক টাকা পয়সা লাগে এরকম কিন্তু কিছু না। আপনি সরাসরি যাবেন, গেলে কিন্তু এই জিনিসটা একদম ফ্রিতেই তারা করে দেবে। জাস্ট ফর্মটা নিয়ে যাবেন, তারা ফাইলটা একবার দেখবে, চেক করে ওরা এখান থেকে ফাইনাল অ্যাপ্রুভাল ওকে করে দেবে। যখন এটা ফাইনাল অ্যাপ্রুভাল ডিসি অফিস থেকে করে দিবে, তখন আপনাকে এই যে ফাইলটা, যে ফাইলটা আপনি ডিসি অফিস নিয়ে গেছেন, যে ফাইলটা তারা আপনাকে ফেরত দিয়েছে, সেই ফাইলটা আবার আপনাকে, আপনি যে ওয়ার্ডে ফার্স্টে জমা দিয়েছিলেন অ্যাপ্লিকেশনটা, সেখানে গিয়ে আপনাকে আবার জমা করতে হবে। ওকে, ডিসি অফিস থেকে অনুমোদনের পরে ফর্মটা নিয়ে আবার আপনাকে যেতে হবে আপনার ইস্যুকৃত কার্যালয়। ওইখান থেকে তারা ফাইনাল সাবমিট করে আপনাকে সার্টিফিকেট তারা দিয়ে দিবে। তো এখন বলতে পারেন যে এই ডিসি অফিস থেকে অনুমোদন করার পরে এখানে কতদিন সময় লাগে। তো আমি কিছুক্ষণ আগে বললাম যে রিসেন্ট আমি করিয়েছিলাম। তো আমি 2টা বাজে গিয়ে আমার ইস্যুকৃত অফিসে জমা দিয়ে আসছিলাম। তো 4টার মধ্যে আমার ফোনে SMS চলে এসেছে। অনলাইনে আমি চেক করেছি, দেখলাম যে আমার সংশোধনটা অনলাইন থেকে আপডেট হয়ে গেছে। তো একদিনও কিন্তু লাগেনি আমার, জাস্ট 2 ঘন্টার ব্যবধানেই কিন্তু আমার কাজটা হয়ে গেছে। দেন 2-3 দিন পরে আমি গিয়ে সার্টিফিকেটটা নিয়ে আসছি। তো এখন এই যে টোটাল যে কার্যক্রমটা, এটা করতে কতদিন সময় লাগতে পারে। তো অনলাইন অ্যাপ্লিকেশন তো আপনি ঘরে বসে নিজেই করতে পারেন বা কোনো কম্পিউটার দোকান থেকে করতে পারেন। এটা করতে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। অফিসে যাবেন, আজকে আবেদন করে চাইলে অফিস ডে থাকলে আজকে যেতে পারবেন। তো 2-3 দিন পরে এটা ফেরত দেবে তারা। তারপরে আপনি আপনার সুবিধা মতন তারপরের দিনই ডিসি অফিস যেতে পারবেন। তারপর এখান থেকে সাথে সাথে রিসিভ করে আপনাকে দিয়ে দিবে। দেন আপনাকে আপনার অফিসে জমা দিয়ে আসবেন। তো ওরা 2-3 দিন বা 4 দিন বা সর্বোচ্চ গেলে 1 সপ্তাহের মধ্যে আপনাকে সার্টিফিকেটটা দিয়ে দিবে। তো টোটাল কার্যক্রম হতে সর্বোচ্চ গেলে আপনার 10 দিন লাগবে, এর বেশি লাগার কথা না। তো আমারটা আরও কম দিন লেগেছিল, আমারটা খুব দ্রুতই হয়ে গেছে। এখন আপনার ক্ষেত্রে 10 দিন বা সর্বোচ্চ গেলে 15 দিন, এর বেশি লাগার কথা না। কেননা ডিসি অফিসের কাজ একদিনে হয়ে যায়, আর অফিসের কাজটা 3-4 দিনের মতন সময় লাগে। তো ঠিক এই প্রসেসগুলো মেনটেন করেই কিন্তু আপনি আপনার বার্থ সার্টিফিকেটে কোনো ভুল থাকে, সেই ভুলটাকে আপনি কারেক্ট করাইতে পারবেন। অবশ্যই মনে রাখবেন, শুধু ভুল বললে হবে না, ভুলের পরিপ্রেক্ষিতে আমাকে সঠিক ডকুমেন্ট থাকতে হবে। যদি আপনি বয়স পরিবর্তন করতে চান, তো বয়স পরিবর্তনের আপনার ডকুমেন্ট লাগবে। যদি আপনার এনআইডি কার্ড থাকে, সেই এনআইডি কার্ড, সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট, মানে যেটা আমি ভুল বলবো সেটার জন্য আমাকে সঠিক একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। তাহলেই কিন্তু আমার এই সংশোধনটা তারা দিবে, নয়তোবা তারা কিন্তু রিসিভ করবে না। যখন জমা দিবেন আপনার 3rd স্টেপে তারা ক্যান্সেল করে দিবে, এটা ফেরত দিয়ে দিবে আপনাকে, তারা রিসিভ করবে না। তারা রিসিভ করলেই কিন্তু ডিসি অফিস থেকে এটা অনুমোদন করে দেবে। আর ডিসি অফিস থেকে অনুমোদন হয়ে গেলে অফিসে নিয়ে গেলে জাস্ট তারা সাবমিট করে আপনার পেপারটি আপনাকে দিয়ে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ঠিক এই প্রসেসে আপনারা আপনাদের যদি বার্থ সার্টিফিকেটে কোনো ভুল থাকে সেগুলো আপনি কারেক্ট করাতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।